কতজন বালককে 125টি কমলা লেবু এবং 45টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়? জেলা নির্বাচন অফিসার 2004 এবং আরও অনেকগুলো পরীক্ষায় অঙ্কটা আসছিল। এখানে কি করতে বলছে, কতজন বালককে আমরা কি করব, ভাগ করব। কি দুইটা উপাদান দেওয়া আছে, কমলা লেবু এবং কলা। কিভাবে ভাগ করব, সমানভাবে। যদি এরকম সমানভাবে ভাগ করা শব্দ থাকে এবং এরকম দুইটি অনুপাত দেওয়া থাকে, অর্থাৎ কলা এবং কমলা লেবু, তাহলে আমরা কি করব, সরাসরি আমরা সেটাকে গসাগুর আকারে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে করব 125 এবং এখানে কত 145। বিভিন্ন ভাগে আমরা গসাগু করতে পারি। তো আমাদের যেহেতু সহজ টেকনিক আমরা একটা জানি, তাহলে এটাকে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। এখানে কত 5, এখানে কত 25, 5 25 কত 125। এটাকে 5 রাখলাম এখানে, এটাকে যদি আবার ভাঙাইতে পারি তাহলে কত হয় 5 × 5। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমাদের গণিতকগুলো 125-এ কত দাঁড়ালো 5 5 এবং 5, তিনটা বেরিয়ে গেল। এখন এটাকে যদি আমরা ভাঙাই, কীভাবে ভাঙাবো, এখানে 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে কি হবে, এটাকে 5 দিয়ে ভাগ দিলে কবার যাবে, 2 বার এবং 9 বার। শিক্ষার্থী বন্ধুরা 29 বার। এখন এরপরে আর যায় না। এখন আমাদের বিষয় হলো, আমরা লসাগু এবং গসাগু নিয়ম থেকে কী জেনেছি এটাই, যে লসাগু হলো কমন আনকমন ফ্যাক্টর, আর গসাগু হলো কমন ফ্যাক্টর, অর্থাৎ দুইটার ভিতরে কমন যেটা আছে সেটাই নেব। আমাদের এটার ভিতরে কমন এখানে একটা আছে এবং এই জায়গায় একটা কমন আছে। সুতরাং আমাদের যেটা লিখতে হবে সেটা হলো গসাগু। নির্ণয় লসাগু আমাদের কত, আমরা লিখবো যে আপাতত লিখবো যে গসাগু। আমরা লিখবো যে গসাগু সমান সমান আমাদের কত, গসাগু, অর্থাৎ দুইটি সংখ্যার গসাগু হলো কত 5। এই 5 সংখ্যাটাকে আমরা কি করতে হবে, এই ভাগ করে দিতে হবে কতজন, 5 জন বালকের ভিতরে, অর্থাৎ 125টি কমলা এখন 45টি কমলাকে ভাগ করতে হবে কতজন বালকের ভিতরে, 5 জন বালকের ভিতরে। কাজে আমরা লিখব, সুতরাং 5 জন বালকের মধ্যে ভাগ করে দিতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন।